বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশের জনগণকে একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে। মানুষের আচরণে মনে হয় যেন একজন আরেকজনের চিরশত্রু, মনে হয় যেন জন্মের আগে থেকেই তাদের মধ্যে শত্রুতামি ছিল। এই সমস্ত কার্যকলাপ অত্যন্ত গর্হিত বলে মনে হয়। পরস্পরের সাথে অহংকার, হিংসা, বিদ্বেষ করা ছাড়তে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ, গুম, খুন, হত্যা, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট এবং দালালি, এই সমস্ত অপকর্ম করা বন্ধ করতে হবে। এই সমস্ত কর্মকাণ্ড যেমন দুনিয়াতে অশান্তির সৃষ্টি করে, ঠিক তেমনিভাবে আখেরাতেও কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই পৃথিবীতে তো টাকা পয়সা ঘুষ দিয়ে, উপর মহলের সুপারিশে, দলের লোকের হস্তক্ষেপে শাস্তি মওকুফ করা যায়, কিন্তু আখেরাতে কিভাবে পরিত্রাণ পাবেন? ওইখানে তো এদের কোনোটিই চলবে না। হাসরের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। অবৈধ উপায়ে অর্জিত টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না। ওই দিন বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন, নিজের দলের লোক কেউ কারো উপকারে আসবে না। সেই দিন আমাদের সকলকে ইয়ানাপসি করতে হবে। তাই এখনও সময় আছে। জীবিত থাকতে মহান আল্লাহর পথে আমরা সকলে ফিরে আসি। ধনী গরিব, ফকির বাদশাহ, শিক্ষিত অশিক্ষিত, কর্মচারী কর্মকর্তা, ইমাম মুসল্লি, জনগণ, সরকার এবং সমাজের সর্বস্তরের সর্বশ্রেণীর সকল ধর্মের সকল পেশার উচ্চবিত্ত এবং নিম্নবিত্তদের মধ্যে সর্বপ্রকার ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটাকে গড়তে হবে। মানুষকে দেখে ভয় পেতে হবে কেন? বরং একজন মানুষের সম্মান আরেকজন মানুষের কাছে সেফ থাকবে। একজন মানুষ আরেকজন মানুষের উপর জুলুম কেন করবে? কেউ যদি অন্যায় করে ফেলেন তাহলে বাংলাদেশের প্রচলিত আইনে তার শাস্তি হবে। আপনারা কখনো আইন নিজের হাতে তুলে নেবেন না। সকলকে আইনের প্রতি যথাসম্ভব অনুগত থাকতে হবে। আমরা যারা প্রবাসে থাকি আমরা জানি এই সমস্ত দেশের আইন কত কঠোর। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই সমস্ত দেশে ঘুষ, চাঁদাবাজি, দালালি, স্বজনপ্রীতি, উপর মহলের সুপারিশ চলে না। বেশিরভাগ মানুষই তাদের স্ব অবস্থানে সৎ এবং নিষ্ঠাবান। সহজে কোনো প্রকার মারামারি, কাটাকাটি, হত্যা সংগঠিত হয় না। এইখানে যার যার কর্ম সে করে। তাই বলছি, আমাদের বাংলাদেশের মানুষকে পরস্পরের সহিত সহনশীল আচরণ করতে হবে। যে যেই দলই করুক না কেন, যার যার দল থেকে সে নিষ্ঠা এবং সততার সহিত জনসেবা করবেন। এখানে এক দল আরেক দলের সাথে মারামারি কেন করতে হবে? তাই আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে সর্বদাই এই সমস্ত ব্যাপারে লন্ডন থেকে বিস্তারিত কথা বলে যাচ্ছি। আপনারা অনুগ্রহপূর্বক আমাকে অতি ক্ষুদ্র একজন আল্লাহর বান্দা মনে করে আমার সমস্ত ভিডিওগুলো দেখে বেশি সময় ব্যয় হবে না। আমার প্রতিটি ভিডিও মাত্র প্রায় 3 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত। তাই অনুরোধ থাকবে সকলের কাছে, আমি দেশের উন্নয়নের জন্য সর্বদা কথা বলতেছি। আমি সর্বদা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। দেশের জনগণ কিভাবে দুনিয়া এবং আখেরাতে শান্তিতে থাকতে পারবেন সেই ব্যাপারে কিছু আইনকানুন, পরামর্শ, নীতিমালা, কার্যপ্রণালী বাস্তবায়ন করে কিভাবে দুর্নীতি মুক্ত দেশ গড়া যায় এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়, সেই আশা ব্যক্ত করে আমি কন্টিনিউ ভিডিও বানিয়ে আমার মতামত এবং পরামর্শ দিয়ে যাচ্ছি। দয়া করে আপনারা আমার সমস্ত ভিডিওগুলো দেখে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সংবাদকর্মীগণ, ইউটিউবারগণ, আলেমগণ, আইন প্রণেতাগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে দেশ এবং জাতির উন্নয়নে সহায়তা করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।